চাণক্য জীবনে সাফল্য লাভের মন্ত্র শিখিয়েছেন। কোনো কাজ করলে এবং কোনো কাজ না করলেও সাফল্য লাভ করা সম্ভব হয়, তা নিজের নীতিশাস্ত্র গ্রন্থে ব্যাখ্যা করেছেন চাণক্যে। চাণক্য জীবনে কিভাবে সাফল্যের শীর্ষে আরোহণ করা যায় তার পথ দেখিয়েছেন চাণক্যে। প্রাচীন ভারতের এই প্রখ্যাত সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিতের নীতি ও উপদেশ আজও আমাদের জীবনে কার্যকরী। অত্যন্ত বাস্তবজ্ঞান সম্পন্ন চাণক্য জানতেন কিভাবে রাজাকে ফকির বানানো যায় আর ফকিরকে রাজা বানানো যায়। তার নীতিশাস্ত্র গ্রন্থে চাণক্য এমন কিছু পরামর্শ দিয়ে গিয়েছেন যা মেনে চললে আমরা সাফল্যের শিখরে উঠতে পারি। জীবনে সাফল্য লাভ করার একাধিক পথের সন্ধান দিয়ে গিয়েছেন চাণক্যে। জীবনে সব সময় অন্যদের থেকে এগিয়ে থাকতে মেনে চলুন চাণক্যের এই পরামর্শ। এখানে আচার্য চাণক্যের 4টি মহামূল্যবান উপদেশ। 1. জঙ্গলে সোজা গাছকে কেটে ফেলা হয়, ঝোপ গাছ দাঁড়িয়ে থাকে। চাণক্য বলেছেন যে জীবনে খুব বেশি সোজা সাপটা না হওয়াই ভালো। প্রয়োজনমতো কখন জীবনে ঝোঁকা জরুরি। যেমন জঙ্গলে যে গাছগুলি সোজা উঠেছে সেগুলিকেই আগে কেটে ফেলা হয়, একটু ঝোঁকা গাছ কাটা হয় না। তিনি বলেছেন যে কলিযুগে সাফল্য হল জলের মতো, সহজেই এক পাত্র থেকে অন্য পাত্রে গড়িয়ে পড়ে। তাই জীবনে বুদ্ধি করে চলা দরকার। সব সময় নিজের মতে অনড় না থেকে প্রয়োজন পড়লে নমনীয় হতে হবে। 2. নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে হলে সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি। সঠিক বন্ধু বেছে নেওয়া জরুরি। এর সঙ্গে কোনো কাজ করার সঠিক স্থান, অর্থ উপার্জনের সঠিক উপায় বেছে নিতে হবে। এর পাশাপাশি অর্থ এবং নিজের এনার্জি কোথায় কতটা খরচ করবেন তাও সঠিকভাবে বেছে নিতে হবে। তবেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব। 3. নিজের রচিত শ্লোকে চাণক্য বলেছেন, যে ব্যক্তি সব কিছু পাওয়ার লোভ করেন তিনি সত্যকে ত্যাগ করেন। যে নিশ্চিত অর্থাৎ সঠিককে ছেড়ে অনিশ্চিতের আশ্রয় নেয় তার সত্যও নষ্ট হয়ে যায়। তাই যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তার আগে কোনটা ঠিক এবং কোনটা ভুল তা অবশ্যই বিচার করে নিন। 4. চাণক্য আরও বলেছেন যে কোনো মানুষ নিজের কর্ম ও গুণের জোরেই মহান হয়ে থাকেন। একজন জ্ঞানী মানুষ দরিদ্র হতে পারেন, কিন্তু তিনি ধনীদের থেকে অনেক উন্নত। ঠিক যেমন কোনো কাক প্রাসাদের চূড়োয় বসে থাকলেও কাকই থাকে, ঈগল হতে পারে না। ঠিক তেমনি অর্থ, সম্পদ ও প্রতিপত্তি লাভ করলেই কারোর পক্ষে মহান হওয়া সম্ভব নয়। চাণক্য বলেছেন জীবনে ধন উপার্জন করার জন্য যে পরামর্শ দিয়েছেন, সফল হওয়ার প্রথম পথ হল নিজের কাজে সততা বজায় রাখা। যে ব্যক্তি সৎ পথে পরিশ্রম করে তার উপর একদিন না একদিন সফল হবেন। চাণক্য বলেছেন যে খারাপ সময়ে আমরা অনেকেই নিজের মাথা ঠিক রাখতে পারি না এবং খারাপ পথ অবলম্বন করি, কিন্তু যারা সংকটের সময়েও সততা ত্যাগ করে না তারা নিশ্চিতভাবে ধন উপার্জন করতে পারেন। চাণক্যের পরামর্শ অনুসারে যে ব্যক্তি নিজের দায়িত্ব সঠিক সময়ে পালন করে তাকে জীবনে কখনো ব্যর্থতার মুখে পড়তে হয় না। তাই নিজের জীবনযাত্রায় সব সময় ডিসিপ্লিন বজায় রাখুন। জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময়, এর জন্য দায়ী কিন্তু আপনার কাজ। ভালো সময়ে কখনো নিজের অর্থ বা ক্ষমতার দম্ভ করবেন না, আবার খারাপ সময়ে কখনো ধৈর্য হারাবেন না। এমন ব্যক্তি খারাপ সময় আসলেও ভেঙে পড়েন না, তার জীবনে খারাপ সময় সহজেই কেটে গিয়ে আবার ভালো সময় আসে। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার পিছনে বড় ভূমিকা থাকে আপনার কথাবার্তা ও ব্যবহারের। তাই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কখনো কারোর মানসিক, শারীরিক ও আর্থিক ক্ষতি করবেন না। চাণক্য নীতি অনুসারে নিজের লক্ষ্যের প্রতি আমাদের সবার স্থিরচিত্ত হওয়া জরুরি। দৃষ্টি স্থির থাকলে নিজের লক্ষ্য অর্জন করা সহজ হয়। এই ধরনের ব্যক্তিরা সহজেই নিজেদের কাজে সাফল্য লাভ করেন।